যে দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে হেফাজতে ইসলামের সাথে এবং আলেম ওলামাদের সাথে কথা বলেছেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশির নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সহ শক্তিশালী এবং শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেক আলোচনা হয়েছে। সেখানে আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথা সরকারকে জানিয়ে দিয়েছি যে সরকারের এই কর্মকাণ্ডের দায় কোনোভাবেই দেশের আলেম সমাজ এবং হেফাজতে ইসলাম নেবে না। বরং হেফাজতে ইসলাম এদেশের মানুষের, গণমানুষের যে সংখ্যা, সেই সংখ্যার প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম মাঠে ময়দানে তার ভূমিকা অব্যাহত রাখবে। আমরা সেক্ষেত্রে সরকারকে সুস্পষ্ট ভাষায় আমাদের পরামর্শ এবং মতামত জানিয়ে দিয়েছি যে দেশের সকল অংশীজন, বিশেষ করে রাজনৈতিক বড় বড় যে পক্ষগুলো রয়েছে, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে সকলের সাথে খোলামেলা ওপেনলি ডিসকাশনের মাধ্যমে সরকারের এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এবং সরকারের ভূমিকা এই উভয়টি জাতির সামনে খোলাসা করতে হবে। এরপরে সকলের সম্মিলিত যে সিদ্ধান্ত হেফাজতে ইসলাম, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। এটাই হলো এ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের গৃহীত নীতি এবং হেফাজতের দৃষ্টিভঙ্গি। আজকের এই গোল টেবিলের মাধ্যমে আরো কিছু মতামত হেফাজতের সামনে আসলো এবং আমরা আশা করছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এই বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকের এই মতামতকেও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে তারা এটাকে গণ্য করবেন। আমাদের সর্বশেষ কথা হলো যে দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। এক্ষেত্রে আমাদের বিগত 16 বছরের যে রেজিম এবং সেই আওয়ামী ফেসিবাদের জন্মদাতা, লালনকারী, আশ্রয়দাতা, বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশ বিরোধী যে রাষ্ট্র এবং তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটাকেও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে, যেটা ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে। সেই সাথে বাংলাদেশের ভিতরে বসে এখনো যারা সেই পুরনো রেজিমের প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে মিডিয়া জগতে, এবং গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য নানা ধরনের উস্কানি দিয়ে বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করার যে অব্যাহত প্রচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে, এই সংশ্লিষ্ট বিষয়ে তাদের অতি উৎসাহ, এটাও আমাদের আরেকটি উদ্বেগের নতুন মাত্রা। কাজে এই তিনটি বিষয়কে সমন্বয় করেই ইনশাআল্লাহ আগামীর দিনে আমরা সকলে সম্মিলিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো। আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের জাতি এবং এদেশের ইসলামী ঐতিহ্য রক্ষা পাক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।